রমজান মাসের মধ্যে আল্লাহর বান্দারা বান্দিরা আল্লাহকে বেশি বেশি ডাকে, ডাকে কিনা? সাহারের সময়ও ডাকে, ইফতারের সময়ও ডাকে, তারাবির সময়ও ডাকে, 5 ওয়াক্ত নামাজেও ডাকে। দিনের বেলায় আল্লাহর বান্দা বান্দিরা না খেয়ে না পান করে কাকে খুশি করার জন্য এই কষ্ট করে? আল্লাহকে। এজন্য আল্লাহ তাআলা বলে, আমার বান্দা তার হাতের সামনে খাবার খাই না। আমার বান্দা বান্দি তার সামনে কত রং বিরঙের খাবার, কিন্তু সে খায় না। বান্দা বান্দি ভোর রাতে সাহারি খাওয়ার পর, সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত যে বান্দাটা সকালবেলা খাবার খাইতো, যে বান্দাটা দুপুর বেলা খাবার খাইতো, সেই বান্দা একজনের ভয়ে একজনের মহব্বতে খায় না, পান করে না। চোখের সামনে খাবার, চোখের সামনে পানি, কিন্তু বান্দার প্রচন্ড খিদা, প্রচন্ড পিপাসা। রোদের মধ্যে কাজ করছে, ঘরে ফিরার পর বান্দার মাথার ঘাম জোরে পায়ের তালু পর্যন্ত, পুরো শরীর ভিজে গেছে, ক্লান্ত, মন চাই যেন পেট ভরে খাবার খাই, পানি পান করি, কিন্তু একজনের ভয়ে খাই না, পান করে না। মহাব্বতে আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি এত কষ্ট এত কষ্ট এত কষ্ট করার পর ইফতারের আগ মুহূর্তে বান্দা কত রং বিরঙের ফল মূল সামনে, শরবত সামনে, আমার বান্দা একবার খাবারের দিকে তাকায়, আবার ঘড়ির কাঁটার দিকে তাকায়, খাবার তা হাত দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু খাই না। আমার বান্দা আমাকে মহব্বত করে ভালোবাসে, আমার মালিকের জন্য আমি না খায়া আছি। কোন সুবহানাল্লাহ। আমার যেই সমস্ত বান্দা বান্দিগণ না খেয়ে না পান করে আমার জন্য রোজা রেখেছে, তোমরা সাক্ষী থাইকো, সাক্ষী থাইকো, আমার এই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ প্রতিদিন জান্নাতের মধ্যে খাবারের আয়োজন করি আর সাজাইতে থাকি। বান্দা, তুমি দুনিয়ায় খাও নাই, তোমার জন্য খাবার তৈয়ার হচ্ছে, তোমার জন্য আমার জান্নাতকে আমি আল্লাহ প্রতিদিন সাজাই। কার জন্য? রোজাদার বান্দা বান্দীদের জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসটা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। قال النبي صلى الله عليه وسلم أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন রমজানুল মুবারককে 3 ভাগে ভাগ করলেন। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিনকে আল্লাহ রহমত, শান্তি বানিয়েছেন। প্রথম 10 দিন কি? রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝখানের 10 দিনকে আল্লাহ বানিয়েছেন মাগফিরাত, ক্ষমা। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিনকে আল্লাহ বানিয়েছেন নাজাত, মুক্তি। বলে যে বান্দা রহমতের 10 দিনের রোজা রাখবে, তারাবি পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, ওই বান্দার জন্য মাঝখানের 10 দিনের মাগফিরাতের সুসংবাদ। যেই বান্দা মাঝখানের 10 দিনের রোজা তারাবি
বান্দা ইবাদত বন্দেগী করবে, ওই বান্দার জন্য আল্লাহ শেষ 10 দিনের সুসংবাদ দিলেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তৃতীয় 10 দিন যেই বান্দা রোজা রাখবে, তারাবি পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহকে রাজি খুশি করবে, এবার রব্বুল আলামিন আকাশের গায়ে নতুন একটা চাঁদ উঠিয়ে দিয়ে বলে, বান্দারে দীর্ঘ 30 দিন তুই 29 দিন 30 দিন রোজা রাখার পর তুই খুব ক্লান্ত, ও বান্দা আমি আল্লাহ আনন্দের দিন হিসাবে, খুশির দিন হিসাবে তোকে আমি আল্লাহ ঈদুল ফিতরের দিন উপহার দিলাম। এবার বান্দা ঈদের নামাজে আইসা যখন ঈদুল ফিতরের সালাত আদায় করবে, নামাজ শেষ করার পর বান্দা যখন ঈদগাহ থেকে বাহির হবে, আল্লাহ বলে, রে বান্দা আমি তোর সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোর নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে তোর নামটাকে আমি আল্লাহ জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে দিলাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে রোজা রাখবো কার জন্য? রোজা রাখলে খুশি হয় কে? আল্লাহ। রোজা রাখলে বান্দার শরীর থেকে গুনাহ মাফ করে দেয় যিনি, তিনি কে? রোজাদারদের বড় দাম, রোজাদারদের বড় দাম।